এটি হাতির ঝিল। ঢাকা শহরের যে কয়টি সৌন্দর্যপূর্ণ এলাকা রয়েছে তার মধ্যে এখন হাতির ঝিল এলাকাটি খুব সুন্দর। আমরা হাতির ঝিল এলাকায় বেশ মনোরম পরিবেশ। হাতির ঝিল এলাকা বেশ কিছুদিন আগে এই হাতির ঝিল প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। খুবই সুন্দর একটা দৃশ্য, মনোরম দৃশ্য। আমরা হাতির ঝিল এলাকা গেছি, অনেক সুন্দর এলাকা জুড়ে হাতির ঝিল এলাকা অনেক সুন্দর। বসে রয়েছে বেশ সুন্দর মনোরম পরিবেশ। ঢাকার হাতির ঝিল এলাকা এই হাতির ঝিল এলাকাটি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। বেশ যানজট এড়িয়ে এই রুট দিয়ে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাওয়া যায়। এমনকি এই হাতির ঝিল দিয়ে এই বোটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া যায়। এই হাতির ঝিল এলাকাটি আমরা এখন হাতির ঝিলের ব্রিজটি রয়েছে, সংযোগ ব্রিজ, সেই ব্রিজে উঠছি। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। খুবই ভালো লাগছে পরিবেশটি। গাড়ি খুব সুন্দর একটা পরিবেশ। পানি আর পানি আর পানি, খুবই সুন্দর, এক্সিলেন্ট। বিকেল ঘনীভূত হচ্ছে, দুপুরের পরিসমাপ্তি ঘটে। এখন বিকেলের আভাস পাচ্ছি আমরা। বেশ সুন্দর একটা পরিবেশ হাতির ঝিল। এখানে এই প্রকল্পটি হওয়ার পরে ঢাকা শহরে অনেকটাই যানজট মুক্ত হয়েছে। আমরা এখন হাতির ঝিলের উপরে যে ব্রিজটি আছে সেখানে দিয়ে যাচ্ছি, ঘুরে ঘুরে সমস্ত হাতির ঝিলের সৌন্দর্যগুলো। দূরে দেখা যাচ্ছে বোটের, যেই বোটগুলোর কথা বলেছিলাম, স্পিড বোটগুলো দিয়ে এক প্রান্ত থেকে এক প্রান্ত যাওয়া যায়। এখান থেকে গুলশান, তারপরে রামপুরা, বিভিন্ন জায়গায় যাওয়া যায়। হচ্ছে একটি বোট বেরোচ্ছে। খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ এই হাতির ঝিলে। এটি বোট দেখছি যাচ্ছে, তো যদি এটি ঘুরছে, খুবই সুন্দর, ভালো লাগছে হাতির ঝিল এলাকাটি। বেশ সুন্দর একটা পরিবেশ, পানি স্বচ্ছ। পরবর্তীটি গুলশানের দিকে যাবে, বোটে চলে বিভিন্ন মানুষ যাতায়াত করে।
বেশ ভালো লাগে, খোলামেলা পরিবেশ, মনে চলে যাচ্ছে, খুব ভালো লাগছে। হাতের ঝিল এলাকাটি আমরা এখন ব্রিজের উপরে দেখছি, ব্রিজ থেকে খুব সুন্দর স্বচ্ছ পানি, হাতির ঝিলের ব্রিজের উপরে আছে এখন, চারিদিকে পানি আর পানি। হাতির ঝিল এলাকাটি চমৎকার সুন্দর একটি পরিবেশ। বেশ বড় এলাকা জুড়ে এই হাতির ঝিল এলাকাটি। কারোর বাজার থেকে শুরু করে একেবারে গুলশান পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে এই হাতির ঝিল। এই হাতির ঝিলের ব্রিজের উপরে আমরা দেখাচ্ছি। মনে হচ্ছে যেন আমরা কোনো সিঙ্গাপুরের কোনো শহরে আছি না, এটা আমাদের ঢাকা শহরের হাতির ঝিল এলাকা। খুবই সুন্দর পরিবেশ, বিস্তীর্ণ এলাকা জুড়ে। এই বাংলাদেশের ঢাকা শহর যে একটি বড় সমস্যা হচ্ছে যানজট, সেই যানজট নিরসনের জন্য এই হাতির ঝিল প্রকল্পটি খুবই একটা উপযোগী, সময় উপযোগী একটা সেতু বন্ধন হিসেবে কাজ করেছে যোগাযোগের ক্ষেত্রে। আমরা হেঁটে চলেছি এবং আমরা এই হাতির ঝিলের যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো, ঘুরে ঘুরে দেখাচ্ছি। গাছ চারিদিকে গাছ লাগানো, লন রয়েছে, লনে অনেক মানুষ বসে আছে। বেশ সুন্দর, খুব পানিগুলো খুব স্বচ্ছ, দিকের পানিগুলো দেখা যায় গাছের কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে চলে যায়। বেশ ডালপালা পড়ে আছে। হাতির ঝিল প্রকল্পটি আমরা হাঁটতে হাঁটতে বেশ খানিক জায়গায় চলে এসেছি। খুবই সুন্দর পরিবেশ, আসলে খুব ভালো লাগছে আমাদের জেলা এলাকায় এসে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হাতির ঝিল এলাকা দিয়ে, খুব সুন্দর। অনেক বরন্ত বিকেলে অনেক ছেলেপেলেরা আসছে, ঘুরছে, হাঁটাহাঁটি করছে, কেউ পরিশ্রান্ত সময়, কেউ সারাদিন পরিশ্রমের পর বিশ্রাম নিচ্ছে। বেশ সুন্দর একটা পরিবেশ হাতির ঝিল এলাকাটি। অনেক সুন্দর, বেশ খানিক জায়গা এলাকা। আমরা হাঁটতে হাঁটতে অনেকখানি জায়গা চলে এসেছি, এখন রামপুরের দিকে যাচ্ছি। খুবই ভালো লাগছে
ভেরি ওয়ান্ডারফুল সিনারি। সুন্দর লাগছে গাছ এবং মনে হচ্ছে গাছ এবং পানি যেন একে অপরের সাথে মিশে গেছে। খুব সুন্দর একটি পরিবেশ, এক্সিলেন্ট। আমরা ঠিক ঢাকা শহরে হাতিরঝিল এলাকায়। অনেকে বসে আছেন, বসে বিশ্রাম নিচ্ছেন। আরেকটি বোট উঠেছে। খুবই সুন্দর, ভালো লাগছে। আমরা হাতিরঝিল এলাকায় আছি। পানিগুলো খুবই পরিচ্ছন্ন পানি, বেশ সুন্দর লাগছে। মানুষ অনেকেই যানজট এড়ানোর জন্য এই বোটে চড়ে, বিশেষ করে যারা গুলশান থেকে করতে পারে। হাতিরঝিল এলাকায় সুন্দর একটা পরিবেশ, আসলে খুবই ভালো লাগছে। অনেকে বসে বিশ্রাম নিচ্ছে, গল্প গুজব করছে। দূরে একটি ঘাটলা দেখা যাচ্ছে। বেশ সুন্দর। এদিকে চাই পানি আর পানি। বর্ষাকাল, এখন বেশ বৃষ্টি হচ্ছে, তাই এই হাতিরঝিলের পানিগুলো তারা যারা প্রাণ খুঁজে পেয়েছে বর্ষাকালে পানিদের টইটম্বুরে, তারা উচ্ছ্বাসে এখন বেঁচে চলে। খুবই সুন্দর পানিগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন পানি। মানে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জলবায়ু ডিজাস্টারের কারণে এখন আর স্বচ্ছ পানি দেখা যায় না, কিন্তু এখানে এসে খুব স্বচ্ছ পানি দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে। ঢাকা শহরের সুন্দর একটি এলাকা এই হাতিরঝিল প্রকল্প। মানুষ অনেকেই বিকেলে বা সন্ধ্যার পরে কর্মব্যস্ততার পরে এসে এখানে সময় কাটান। আবার অনেকে শারীরিক ব্যায়াম করার জন্য অনেকে এখানে আসেন। খুব সুন্দর, আসলে মানুষের বেঁচে থাকার জন্য সুস্থ পরিবেশ, নির্মল বাতাসের প্রয়োজন। এখানে আসলে সেটা আপনারা উপভোগ করতে পারবেন হাতিরঝিলে। আমরা সম্ভবত রামপুরের কাছাকাছি চলে এসেছি। সুন্দর, এখান থেকে ভিউগুলো খুব ভালো আসবে বোঝা যাচ্ছে। খুবই সুন্দর, খুবই ভালো লাগছে হাতিরঝিলের এই এলাকাটি। চারিদিকে গাড়ি যাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো পরিবেশটি। খুবই সুন্দর, চমৎকার পানি,
স্বচ্ছ পানি, এদিকে চাকায় শুধু ভালো, খুব ভালো লাগে। আশেপাশে বড় বড় অট্টালিকা দেখতে পাচ্ছেন। আমরা যেটা থাইল্যান্ডে দেখি, থাইল্যান্ডের কিন্তু বেশ কিছু জায়গায় নদী বেষ্টিত থাইল্যান্ড। অনেকে এটা থাইল্যান্ডের কোনো একটা অংশ মনে করতে পারে হয়তো হঠাৎ দেখলে, কিন্তু এটা আমাদের ঢাকা শহরের প্রাণকেন্দ্র হাতিরঝিল এলাকার হাতিরঝিল প্রকল্পে আমরা রয়েছি। সুন্দর, হেঁটে চলেছি হাতিরঝিল এলাকায়, অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে হাতিরঝিল। আমরা যতটুকু পারি দেখাবো আপনাদের। পাশ দিয়ে বিভিন্ন গাড়ি যাচ্ছে, রাস্তা চলাচল করছে। আপনার আমরা হেঁটে চলেছি হাতিরঝিল নদী দিয়ে। সুন্দর একটি জায়গা। খুব সুন্দর, পরিচ্ছন্ন, ভালো লাগছে। পরিবেশ দেখাচ্ছি হাতিরঝিলের সমস্ত কিছু। পানিগুলো খুবই স্বচ্ছ দেখাচ্ছে, খুব ভালো লাগছে। পানিগুলোকে দেখাচ্ছি আমরা, সুন্দর মৃদু ঢেউ ঢেউ দুলিয়ে দুলিয়ে পানি ভেসে চলেছে। বেশ মনোমুগ্ধকর পরিবেশ। কিছুক্ষণ আগে রোদ ছিল, এখন আবার রোদটা কমে গিয়ে এখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। সকাল থেকে মেঘ এবং রোদের একটা লুকোচুরি খেলা আমরা দেখতে পাচ্ছি। যদিও খানিকক্ষণ বৃষ্টি হয়েছিল সকালের থেকে, এখন বৃষ্টি নেই, কিছুক্ষণের মধ্যে হয়তো বা ঝরবে, কারণ আকাশটা একটু গোমট হয়ে উঠেছে। বৃষ্টির একটা লক্ষণ, গুড়ি গুড়ি দু এক ফোঁটা আমরা বৃষ্টি পাচ্ছিও। খুবই সুন্দর। ওই দিক থেকে এপারে কি বেশ কিছু লোক বসে আছে, এপার দিয়ে গাড়ি যাচ্ছে। আমরা এক প্রান্ত থেকে আছি আরেক প্রান্ত থেকে গাড়ি যাচ্ছে, বোর্ড আসতে যাচ্ছে দেখতে পাচ্ছি। খুবই সুন্দর, খুবই ভালো লাগছে হাতিরঝিল এলাকায় এসে। বোট দিয়ে ঢাকা শহরে অনেক জায়গায় যাওয়া যায়, যান যদি ইচ্ছাভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছা যায়। খুবই ভালো লাগছে। ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি পুরো হাতিরঝিল এলাকাটি। হেঁটে চলেছি বল দিয়ে। কিছু মানুষ হেঁটে চলছে। বোটটা দেওয়াতে একটা বৃত্তের মতো সৃষ্টি হয়েছে, খুবই সুন্দর। রংধনু যেমন একটা একসঙ্গে বোলিং শুধু বাজিয়ে হতে পারে,
খুব ভালো লাগছে। তুমি কি ঘুরতে আসছো? লজ্জা পাও কেন? স্কুল ফাঁকি দিয়ে আসছো? হ্যাঁ, বেড়াতে আসছো? বেড়াতে আসছো? কোথেকে আসছো? কোথায়? ও লজ্জা পায় কেন? ও কি মেয়ে মানুষ নাকি? হ্যাঁ, দুটাই ছেলে মেয়ে পুরুষ দেখতে পাচ্ছি। দাম 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 যাচ্ছে একটি বোট, খুব সুন্দরভাবে দেখাচ্ছে। হাতির ঝিল এলাকা, সাইড দিয়ে রাস্তা অনেক দূর দিয়ে গাড়ি যাচ্ছে, ওপার দিয়ে এদিক থেকে পিছের দিয়ে গাড়ি যাচ্ছে, মাঝখানে হচ্ছে এই হাতির ঝিলের খালটি। বেশ সুন্দর একটি জায়গা নিয়ে, বেশ বড় এলাকা জুড়ে হাতির ঝিল পর্যন্ত। রাস্তাগুলো খুব সুন্দর, দুধারে গাছ লাগানো, সুসজ্জিত গাছ, বেশ ভালো লাগে। আমরা হেঁটে চলেছি হাতির ঝিল এলাকায়। অনেক এলাকা জুড়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো দুইটা। অনেক গাড়ি চলাচল করে বিতরাংশ দিয়ে হাতির ঝিলের। বেশ কিছু ব্রিজ রয়েছে, ব্রিজগুলো হলো এদের ট্রানজাকশন, ট্রানজিট বলা বলতে পারেন। খুবই সুন্দর গাছ, দারুণ লাগছে, এক্সিলেন্ট। আম পাতা, কাঁচা এবং পাকা আম পাতার মিশ্রণে খুব ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রাকৃতিক সেই তেজগাঁ এলাকা থেকে শুরু করে একেবারে গুলশান পর্যন্ত তাকে কিনেছে, আমরা দেখতে পাচ্ছি। পানিগুলো দেখেন কি চমৎকার, খুবই সুন্দর পানিগুলো, একেবারে স্বচ্ছ, দারুণ একটি দৃশ্য, দারুণ লাগছে। সময়টা খুব উপভোগ করছি। খুব সুন্দর একটি কড়ই গাছের ডাল আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। সুন্দর সবুজ এবং হলুদের সমারোহ, বেশ সুন্দর। তারই মাঝে বিএনপি বোট আসছে, তো আমাদের গুলশান থেকে আসছে, গুলশান থেকে এখন এটা হাতির ঝিলে যে থামবে, মেল স্টেশন থেকে ট্রেন থামবে। অনেক প্রতিদিন এই বোট দিয়ে যাতায়াত করে, যানজট থেকে মুক্ত থেকে প্রকৃতির যে সুন্দর দৃশ্য করতে করতে মানুষ এই রুট দিয়ে অনেকেই যাতায়াত করেন, বেশ ভালো লাগে। খুব ভালো লাগছে এই হাতির ঝিল এলাকাটিতে এসে। সেই গাছটি চমৎকার একটি গাছ, খুব দারুণ, বিউটিফুল, হোয়াট এ নাইস সিন। খুবই সুন্দর লাগছে।
বটবৃক্ষ আমাদের ছায়া দেয়। খুব সুন্দর বটবৃক্ষটি, বেশ পুরনো একটা বটবৃক্ষ। পিছনটা দেখেন চমৎকার, দূর থেকে পানিগুলো দেখা যাচ্ছে, স্বচ্ছ পানি। খুবই সুন্দর একটি পরিবেশ, আসলে খুব ভালো লাগছে। বিকেলটা খুব উপভোগ করছি এই হাতিঝিল এলাকায় এসে। আসলে আমরা নদীমাতৃক বাংলাদেশের মানুষ, পানি আমরা বিশেষ করে গ্রামের যারা আমরা বড় হয়েছি, মফস্বলে বড় হয়েছি, তাদের কিন্তু নদী এবং প্রকৃতি তাদের নিবিড়ভাবে টানে। প্রকৃতির কাছে আসলে সমস্ত দুঃখ কষ্ট বেদনা ভুলে গিয়ে কিছুটা সময় নিভৃতে নস্টালজিয়া অর্থাৎ পূর্বের স্মৃতিতে চলে যাই। মনে হয় যেন সেই কৈশোরের দুরন্তপনার কথা মনে হয়। কত নদীতে গোসল করেছি, কত পুকুরে গোসল করেছি, খাল বিলে থেকে লাফ দিয়েছি। পুল ছিল কাঠের পুলে, লাফ দিয়েছি, ড্রাইভ দিয়েছি। সেদিনগুলো তো আর ফিরে আসবে না, কিন্তু মাঝে মাঝে স্মৃতির দুয়ার খুলে যায়। এ সমস্ত প্রকৃতির মাঝে আসলে তখন মনে পড়ে যায় সেই সমস্ত শৈশবের সেই সুন্দর সেই দিনগুলোর কথা। বেশ সুন্দর, চারিদিকে গাছ লাগানো। আমরা দেখাচ্ছি ঘুরিয়ে দেখাচ্ছি হাতিঝিল এলাকাটি। বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। আসলেই বেশ কিছু আমরা সাম্প্রতিক কয়েক বছর আগে দেখেছিলাম বেশ কিছু বাংলাদেশি উন্নয়নমূলক কাজ হয়েছিল, তার মধ্যে এই হাতিঝিল অন্যতম একটি জায়গা। আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রায় একটু বিষণ্ণতা অনুভব করলে এখানে চলে আসি। এখানে বিভিন্ন বেঞ্চ রয়েছে, সেখানে বসে বাতাস উপভোগ করি। পানির যে নীরবে বয়ে চলা সেটাও উপভোগ করি। দূর থেকে দেখতে পাচ্ছি আর একটি ওই পার দিয়ে খুব সুন্দর একটি পরিবেশ। বটবৃক্ষ গাছ, বটবৃক্ষ। আমরা ছোটোবেলায় আমাদের হরগঙ্গা মহাবিদ্যালয় মুন্সিগঞ্জে একটা বট গাছ ছিল, সেখানে আমরা বসে থাকতাম। আমার জন্মস্থান নানি বাড়ি দোহার নবগঞ্জে, সেখানেও বেশ পুরনো বটবৃক্ষ গাছ রয়েছে, সেখানে গিয়ে বসে থাকতাম। খুব ভালো লাগতো। সেই সময়টা আর নেই, হয়তো আর জীবনে কখনো আসবে না, কিন্তু আমরা সেই সমস্ত স্মৃতির কথা আমরা কখনো ভুলব না, ভুলার চাইও না। আমরা বুঝতে পারছি কি সুন্দর পরিবেশ, স্বচ্ছ পানি, মৃদু বাতাস বলছে, খুবই ভালো লাগছে। আসলে ঢাকা শহরে ইট পাথরের কংক্রিটের দালান তার মাঝে সেরকম একটা সুন্দর জায়গায় তাহলে মানুষের যে শক্ত মানসিকতা হয়ে যাচ্ছে, মানুষ যখন এখন কংক্রিটের মতো মানুষের মন হয়ে যাচ্ছে, সেটার থেকে বেরিয়ে আসতে পারবে। মানুষ নিজের কথা চিন্তা না করে আত্মমানবতা, মানুষের প্রতি মানুষের যে দরদ, মানুষের জন্য ভূপেন হাজারিকার সেই গানটি
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। খুবই সুন্দর লাগছে, খুব চমৎকার এই হাতিরঝিল পারে আছি, খুবই ভালো লাগছে। এক্সিলেন্ট একটি পরিবেশ। আসলে বোটগুলো খুব বেশ বেশ কয়েকটা বোট দেখলাম চলতেছে, মানুষ এই প্রান্ত থেকে প্রান্তে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের যানজটের কারণে সময় স্বল্পতা, অনেক যানজটে গাড়ি আটকে থাকে, কিন্তু এই বোট দিয়ে গেলে তো সেখানে এই যানজটের কোনো ন্যূনতম কোনো সম্ভাবনা নেই। তার জন্য মানুষ এই বোটকেই বেছে নেয়। বেশ ভালো লাগছে। আমরা হাঁটতে হাঁটতে এই সবচেয়ে মূল আকর্ষণ যে জায়গাটি হাতিরঝিলের তার কাছাকাছি চলে আসছি আমরা। এটাকে আমরা বলতে পারি ট্রানজিটের মতো। এটা দিয়ে এক জায়গা থেকে ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার যেই মানে নদীর যে মোহনা থাকে না, সেরকম স্থল হচ্ছে এই ব্রিজটি। বেশ সুন্দর। আমরা এসে পড়েছি কাছাকাছি। অনেক দূর আমরা এই আপনাকে ঘুরে ঘুরে দেখালাম হাতিরঝিলের সৌন্দর্য। পানিগুলো সবচেয়ে আমাকে যেটা ভালো লাগছে যে হাতিরঝিলের পানিগুলো খুবই স্বচ্ছ, খুবই স্বচ্ছ, চমৎকার। খুবই সুন্দর ছায়াঘেরা পরিবেশ। আপনাদেরকে সবগুলো স্নান ঘুরে ঘুরে দেখাচ্ছি, খুবই ভালো লাগছে। আসলে যেদিকে যায় সেদিকেই পানি আর পানি, অথই পানি। আসলে এখন বর্ষা মৌসুম, বৃষ্টি হচ্ছে, যার জন্য এই খালের এই হাতিরঝিলের এই পানিগুলো যেন মানে যৌবনকাল ফিরে পেয়েছে। খুবই স্বচ্ছ এবং পরিচ্ছন্ন, ভালো লাগছে। একটা সুন্দর বিকেল এখানে উপভোগ করলাম। এই এলাকা জুড়ে এই হাতিরঝিল পাম গাছ রয়েছে। লাইটের সুন্দর করে লাইট চলে, এখানে লাইটের কাজ চলছে। খুবই সুন্দর এক্সিলেন্ট মুভমেন্ট করা। আসলে এটা খুব সুন্দর, এখানে না আসতে বোঝা যায় না। দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা এই হাতিরঝিলের সুন্দর জায়গাটি। রাস্তা গাড়ি যাচ্ছে, তো অনেক গাড়ি ঘোড়া হাতিরঝিল দিয়ে মানে ঢাকা শহরে যাতায়াতের একটা যুগান্তকারী পরিবেশ সৃষ্টি হয়েছে এই হাতিরঝিলে। আমরা দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি, চমৎকার, খুব সুন্দর। এদের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। দারুণ, খুবই সুন্দর।
একটি জায়গা। বিকেলে বিকেলে অনেকে আসছেন। বিকেল থেকে সংবাদ করে যে মানুষের আনাগোনা বেড়ে যায়। এখান থেকে দেখবেন আরও সুন্দর লাগে। খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে লাগাটি। আবার একটু রোদ্রের আবার দেখা যাচ্ছে। আমরা হাতির ঝিলে আছি। এদিকে সুসজ্জিত গাছ, একটু কম, খুব ভালো লাগছে। মানুষের হেঁটে আসছেন। গাড়ি যাচ্ছে। আমরা পুরো হাতির ঝিলটিকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর, দারুণ একটা ভিউ। গ্রামটি সুসজ্জিত, মানুষ যাতায়াত করছে। খুবই সুন্দর একটা জায়গা, হাতির ঝিল। বেশ ভালো লাগছে। অনেকখানি জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর। আপনাদের পুরো জায়গা থেকে আপনাদের কভার করে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর একটি জায়গা, এই হাতির ঝিল এলাকা। পানি আছে, মানে বেশ সুন্দর টনমন করছে পানি। খুব সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে। দুধারে গাছ, গাছ আমাদেরকে অক্সিজেন এবং ছায়া দুটি দিচ্ছে। রৌদ্র, তারপর আমরা এই গাছের নিচ দিয়ে যাচ্ছি বলে রৌদ্রটাকে আমরা ফেস করছি না। বেশ কিছু প্রান্তি দেখা যাচ্ছে।
হাতির ঝিল এলাকায় রয়েছে। সুন্দর এলাকাটা, খুবই গোছালো পরিচ্ছন্ন। জায়গাটা খুবই ভালো লাগছে, জায়গাটা খুবই সুন্দর। আমরা হেঁটে হেঁটে আপনাদের পুরো হাতির ঝিল এলাকাটি দেখানোর আপনাদের চেষ্টা করছি। বেশ কিছু গাছ সবুজের সমারোহ। কিছু গাছ কাটা হয়েছে হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আমরা হাতির ঝিল এলাকায় রয়েছি। খুবই সুন্দর পরিবেশ। এখান থেকে আপনাদের দেখাই কি সুন্দর দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই হাতির ঝিল প্রকল্প। আমরা হাতির ঝিলের রয়েছি, খুব সুন্দর। খুব সুন্দর। আছি হাতির ঝিল এলাকায়। এই হাতির ঝিল এলাকাটি এই প্রকল্পটি করার পর থেকে ঢাকা শহরের সৌন্দর্যের বৃদ্ধির পাশাপাশি অনেক জায়গায় যোগাযোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেশ কিছু জায়গা এই হাতির ঝিল প্রকল্প হওয়ার কারণে যানজট থেকে মুক্ত হয়েছে। পাশাপাশি এই খালটা খনন করাতে এটার উপর দিয়ে যে আমরা দেখতে পাই স্পিড বোট দিয়ে মানুষ প্রবেশ করছে। দূরে একটি স্পিড বোট দেখতে পাচ্ছি, আমরা যাচ্ছি। সুন্দর, এক্সিলেন্ট। আমাদেরকে এই ঘুরে ঘুরে হাতির ঝিল প্রকল্পটি দেখালাম। খুব সুন্দর একটা পরিবেশ, ক্যাকটাস গাছ, পাম ট্রি, ভালো লাগছে। আমরা এই সুন্দর পরিবেশটা আমরা পরন্ত বিকেলে আমরা এখানে আসছি হাতির ঝিল এলাকায়। ভাই কি বললাম? না বাবা, আমি তো বয়স্ক মানুষ।
থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় হাতির ঝিলের। আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো। পুরো প্রায় বেশ খানিকটা জায়গা দূরে আপনাদের দেখালাম। সুন্দর লাগছে। মূল ব্রিজটার কাছাকাছি চলে এসেছি। কিছুটা রোদ্র দেখা যাচ্ছে, যাতে দেখাতে পারছি না। খুবই সুন্দর, চারিদিকে পানি আর পানি আছে এখানে। ঘুরে ঘুরে আমি চেষ্টা করলাম তাদেরকে এই হাতির ঝিলের প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখানোর জন্য। খুবই একটা সুন্দর, পানি থেকে ছোটো ঢেউ দেখা যাচ্ছে, ছোটো ছোটো ঢেউ। বেশ কিছু চটপটি খাবার দাবার রয়েছে। ছোট্ট ঢেউ, বাতাস বসাতে ওই বোটগুলো গেলে কিছুটা হালকা ঢেউয়ের সৃষ্টি হয়। হাতির ঝিল এলাকাটি আছি সুন্দর। আমরা একবার ব্রিজে উঠবো। এই সাইডটা দেখালাম, আমরা আরেকটা সাইড দেখাবো। খুবই সুন্দর, আসলে এখানে না আসলে বোঝাই যায় না কি সুন্দর। আমরা ব্রিজে উঠছি। এলাকা জুড়ে এই হাতির ঝিল দেখার প্রতি অনেক সুন্দর। ব্রিজ পাওয়া যাচ্ছে। ওই পাশে গল্পটা যাই, ওই দিকটা দেখাই আপনাদের। দারুণ, চোখ চেয়ে দেখার মতো দৃশ্য। হাতির ঝিল এলাকা, বাতাস বইছে, ভালো লাগছে। গুলশানের কাছের দিকে চলে এসেছি। ওই প্রান্তে গুলশান হয়।
জানতাম না যে মিলছে ভালো। দারুণ দৃশ্য। আমরা আছি হাতির ঝিলে, ঢাকার অবস্থিত। খুব সুন্দর, বিভিন্ন লোকজন এখানে চলাফেরা করছে, হাঁটাহাঁটি করছে। হাতির ঝিল ঢাকা শহরে খুব সুন্দর একটা পরিবেশ। ওই পারেও দেখতে পাচ্ছি আমরা, ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে, চারিদিক দিয়ে গাড়ি যাচ্ছে, দেখাচ্ছি পরিবেশটা। দেখতে পাচ্ছেন হাতির ঝিল, খুব সুন্দর দারুণ একটা পরিবেশ। আমরা হেঁটে যাচ্ছি। হেঁটে যাচ্ছি, পরিবেশটা খুবই সুন্দর। পুরো হাতির ঝিল এলাকাটাকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম প্রত্যেকটা দিকটি। আমরা কিন্তু অবিরাম হেঁটেই চলেছি। রাস্তা দিয়ে যাচ্ছি। হাতের ঝিলে এলাকার জুড়ে এই হাতের ঝিল। চারিপাশে প্রচুর গাড়ি, হাতের ঝিলের চারিপাশ থেকে গাড়ি ঘোড়া চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। মাঝখান দিয়ে রাস্তাটা সুন্দর, আসলেই খুব উপভোগ করার মতো একটি জায়গা। সুন্দর লাগছে হাতির ঝিল এলাকা। ছায়া দেখা যাচ্ছে। সুন্দর গাছ দেখতে পাচ্ছি। অনেকটা পথ হেঁটে এসে পড়েছি আমরা। আসলে অনেক বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে এই হাতির ঝিল প্রকৃতি। মানুষ হাঁটাচলা করছে, আমরাও হাঁটছি। কিছুটা রোদ্র, হাঁটতে হাঁটতে কিছুটা পরিশ্রম করে অনুভব করছি। মৃদু বাতাস বইছে, অক্সিজেনও পূর্ণ হওয়া, তাই ক্লান্তি লাগছে না। ঘন্টাখানিকের মতো হেঁটে চলেছে, কয়েক ঘন্টাখানিকের কাছাকাছি আমরা চলেছি। তারপরও কোনো ক্লান্তি এ পর্যন্ত অনুভব করিনি। খুবই সুন্দর একটি জায়গা, এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে চলছি। পাশেই গাড়ি চলছে, আর আমাদের একটা হাতির ঝিলের লোক
ঘুমিয়ে রয়েছে খুব সুন্দর করে পাতা ঘুমিয়ে রয়েছে। অনেক লোক বসে আড্ডা মারছে, খুব সুন্দর জায়গা হয়ে গেছে। খুবই সুন্দর একটা পরিবেশ। অনেক জায়গা আমরা যেতে পেরেছি, বেশ বেশ বড়, প্রায় ঘন্টা খানিকের কাছাকাছি যাবত আমরা আপনাদের ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি এই হাতিটি এলাকাটি। আরেকটি ব্রিজের কাছাকাছি চলে এসেছি আমরা। সুন্দর গাড়ি যাচ্ছে। অনেক জায়গায় আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। পুরো হাতিটির প্রায় পুরোটাই কাছাকাছি আমরা কিন্তু ঘুরে ঘুরে এই প্রান্ত সমস্ত প্রান্ত ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই হাতিটির এলাকাটি। আসলে কর্মব্যস্ততার পরে আমরা ঢাকার মধ্যেই প্রকৃতির ছোঁয়া, পানির এবং গাছের যে একটা মহামিলন, সেটা আমরা যদি পরিলক্ষিত করতে চাই তাহলে এই হাতিঝিলে আমরা আসতে পারি। আমরা পরিবার পরিজন নিয়ে, বন্ধুবান্ধব অনেকেই যারা যাকে নিয়ে পছন্দ করেন আসতে পারেন এবং বেশ একটা বিকেল বা সন্ধ্যার পূর্ব মুহূর্তটা আপনার কাটাতে পারেন সুন্দরভাবে। বেশ ভালো লাগলো আসলে। আরেকটু ভিউ করতে পারছি, বেশ বড় একটি এলাকা জুড়ে আমরা এখন চলে রয়েছি। খুবই সুন্দর পরিবেশ। আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এই হাতিঝিল প্রকল্পটি। খুবই সুন্দর। আমরা সুন্দর একটি ব্রিজ, পাড়ওয়াল রয়েছে। দেখতে পাচ্ছেন হাতিঝিল, সুন্দর রাস্তাটাও খুব সুন্দর, ছিল চমক ছাড় বেশ ভালো।
খুবই ভালো লাগছে। খুবই সুন্দর একটা পরিবেশ। আমরা এই হাতির ঝিলের খুব ভালো লাগছে। বেশ খানিকটা ঘোরাঘুরি করলাম। দেখুন চলছে, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন খুব দ্রুত আসছে বেশ কিছু স্পিড বোট। এখন ব্রিজের পাড়ে আছে। ব্রিজটা খুব সুন্দর, হাতির ঝিল আসলে খুবই সুন্দর, ভালো লাগলো। সময়টা খুব উপভোগ করলাম। সূর্য চলে আসছে। এই আমরা ব্রিজের উপর থেকে সেই বোটগুলোকে লক্ষ্য করেছি। মনে হচ্ছে যে রেস বোঝা যাচ্ছে। খুবই সুন্দর ব্রিজের উপর থেকে নৌকোটা দেখা যাচ্ছে। সুন্দর একটা ব্রিজ, মানুষ ফলাফল খুবই সুন্দর, খুবই ভালো লাগলো এই ব্রিজে সময় কাটিয়ে। হাতির ঝিল আসলেই খুব সুন্দর একটি এলাকা, অনেক বড় এলাকা নিয়ে। আমরা সবটুকু তো দেখাতে পারবো না, তবে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে খুব সুন্দর একটা পরিবেশ। সুন্দর চমৎকার লাগছে, খুব সুন্দর।